তিন নাম্বার হচ্ছে অকৃতজ্ঞ না হওয়া। স্বামী যা দিয়েছে সন্তুষ্ট না, স্বামী যা দিয়েছে সন্তুষ্ট না, সে বলতে তোমার সাথে বিয়ে না হলেই মনে হয় আমি ভালো থাকতাম। এমন আছে না নাই? কত জায়গা থেকে যে বিয়ের অফার আসছে আর বাবা মা তোমার সাথে দিছে, আজকে তোমার সাথে সংসার করতে যায় জীবনটা শেষ। এরকম স্ত্রী কিছু কিছু ঘরে আছে না নাই? হয়তো কোমাল্লাতে নাই, আমি সতর্ক করছি আর কি। এইরকম কথা বলা যাবে না, বরং স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। মা, এই 50 বছরের জীবন, এই 30 বছরের জীবন, এই 20 বছরের জীবন যদি একটু ধৈর্যের সাথে কাটিয়ে যেতে পারেন, যদি একটু ধৈর্যের সাথে কাটিয়ে যেতে পারেন, জান্নাত তো আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? জান্নাত তো আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং স্বামীর অবাধ্য হওয়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। 4 নাম্বার হচ্ছে সবর, ধৈর্য। এটা অনেক মা বোনদের মধ্যে খুব কম পাওয়া যায়। পাশের বাড়ির মুরগি যদি দান খায়, খাবার খায়, ওই শুধু মুরগিকে লানত দিচ্ছে বিষয়টা এমন না, মুরগির মালিকে 14 গোষ্ঠীর জাহান্নামে পৌঁছায় দেয়, ঠিক কিনা বলে? সুতরাং এইভাবে অধৈর্য হওয়া যাবে না, সবরের সাথে আপনার সাংসারিক জীবনকে কাটাতে হবে। 5 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন সময় মতো। অনেক মা বোন আছেন নামাজ পড়েন, কিন্তু মুরগি ঘরে দিতে যায় নামাজকে পড়ে পেলেন অনেক দেরিতে, সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে সময়কে ব্যয় করে ফেলে, এরপরে যায় আসরের সাথে জোহর পরে, আসর পরে মাগরিবের সাথে, মাগরিব পরে এশার সাথে। এরকম আছে না নাই? আপনি মা নামাজ পড়েন, কিন্তু সময় মতো করাটা আপনার উপরে ফরজ করেছেন কে? আল্লাহ পাক। এই জন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন।